জয়গুরু, দয়ালের শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের শ্রীচরণে। আজকের যে বিষয়, যে অবিন্দাতা বললেন যে সকালের জলখাবারের খরচটাও বেঁচে যাবে। কেন বললেন আসুন সেটাই শুনছি। এর আগেও এটা কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু ইষ্ট প্রসঙ্গ আমরা একই জিনিস বারবার করতে পারি, কারণ নিজেকে আরও সঠিক করে তোলার জন্য। পরম পূজ্যপাদ শ্রী অবিন্দাতা বললেন, আপনারা কি কেউ সকাল 7টার আগে কাজের জন্য বেরোন? কিছুজন হয়তো বেরোন। ভোরবেলা প্রার্থনা গরমকালে দেওঘরে 4:55 1 ঘন্টা প্রার্থনা 5:55 শেষ। তাহলে আমি সকাল 6টা থেকে 1 ঘন্টা আশ্রমের বাইরে নিশ্চয়ই কাজ করতে পারি। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমরা যাতে নিজেদের বাড়িতে ভোরবেলায় প্রার্থনা করি। এটা আমাদের কিন্তু করতেই হবে। ভোরবেলার প্রার্থনার মাহাত্ম্যটাই আলাদা। ভোরবেলা প্রার্থনাটা সবাই চেষ্টা করবে করার জন্য। আর যদি নিজের বাড়িতে না হয়, তাহলে আমাদের পাড়ার উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা শুরু করব। যদি বাড়িতে করতে এটা অসুবিধা হয়, তাহলে যে পাড়ার যার কাছে যে উপযোজনা কেন্দ্র রয়েছে সেই উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনাটা করতে বললেন। প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে যেন ভোরের প্রার্থনাটা হয়। আর যাদের বাড়িতে উপযোজনা কেন্দ্র রয়েছে তাদের অবশ্যই কিন্তু ভোরের প্রার্থনাটা তাদের করতেই হবে, কারণ উপযোজনা কেন্দ্র মানেই কিন্তু বাড়ির একটা মন্দির। তাই এটা কিন্তু সেখানে মন্দিরে প্রার্থনাটা কিন্তু করতেই হবে। 31টি পরিবার সংগ্রহ করব যারা ভোরবেলায় উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা করবে। আপনারা যদি বলেন যে লোক সংগ্রহ হচ্ছে না, কিভাবে করব, তাহলে অবিন্দাতা এটা শিখিয়ে দিলেন যে সর্বপ্রথম নিজেকে ঘুম থেকে তুলে নিয়ে যেতে হবে। সর্বপ্রথম আমাকে ঘুম থেকে ওঠাতে হবে নিজেকে। আর আপনারা বিশ্বাস করুন, যদি 1 মাস রোজ মন্দিরে প্রার্থনায় চলে যেতে পারেন, তাহলে মন্দির উপযোজনা কেন্দ্রে লোক আসবেই। কিন্তু আপনাদের নিজেদের এটা আগে করে দেখাতে হবে, কিন্তু আমাকে আগে সেটা করে দেখাতে হবে। ঠাকুরের মন্দিরগুলো শুধু ঠাকুর ঘরে, সৎসঙ্গ কেন্দ্রে, সৎসঙ্গ বিহারে, অধিবেশন কেন্দ্রে, উপযোজনা কেন্দ্রে নয়। আমরা প্রত্যেকটা সৎসঙ্গে কিন্তু এক একটা মন্দির। দেখুন, অবিন্দাতা বললেন যে আমরা প্রত্যেকটি সৎসঙ্গে এক একটা মন্দির। আর এই মন্দিরে প্রার্থনা হবে না সেটা তো হয় না, মন্দিরে তো প্রার্থনা করতেই হবে। আর প্রত্যেকটা সৎসঙ্গে আমরা এক একটা মন্দির। তাহলে এই মন্দিরে কেন প্রার্থনা হবে না? প্রার্থনা করতেই হবে। আর ঠাকুরের মন্দিরে প্রার্থনা হওয়াই উচিত, নয়তো ঠাকুর বসে থাকবে একা একা সেই সময়টিতে। আমরা নিজেদের বাড়িতে এটা শুরু করব। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা গুরু ভাইকে এটা শুরু করানোর চেষ্টা করব। আশেপাশের গুরু ভাইদের বলবো যে আমার বাড়িতে প্রার্থনা করো। প্রার্থনার পর সকালবেলায় বসে একটু চা খাবো। তাহলে সকালের জলখাবারের খরচটাও বেঁচে যাবে। তাহলে সকালে আমরা যখন কারো বাড়িতে গিয়ে প্রার্থনায় যাব, সেই বাড়িতে সকালের চা ধীরে ধীরে এমন হবে যে চায়ের সাথে একটু ছোলা ভেজানো মুড়ি একসাথে মেখে দিয়ে সবাই মিলে খাওয়া হলো। তো এক দিন যদি এক বাড়িতে এভাবে সকালে চা, একটু মুড়ি, একটু বিস্কুট খাওয়া হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে প্রত্যেক দিন এক একজনের বাড়িতে এই যে সকালের যে একটা জলখাবারের রুটিন থাকে, সেই খরচটাও বেঁচে যাবে। এটাই অবিন্দাতা বললেন যে সকালের জলখাবারের খরচটাও আমাদের বেঁচে যাবে। ঠিক আছে, এটা আমরা আরম্ভ করব। এটা আমাদের করে দেখাতে হবে। এটা আমাদের করে দেখাতেই হবে, অবিন্দাতা বললেন। তাহলে মেন কথা হচ্ছে ভোরের প্রার্থনাটা আগে নিজেকে ওঠাতে হবে। আমি আগে নিজে উঠব। আর প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রে কিন্তু ভোরবেলা প্রার্থনাটা অবশ্যই করতে হবে। প্রার্থনাটা করতে হবে, নিজেকে ওঠাতে হবে,
নিজে বাড়িতে করতেন। আগে অবিন দাদা বললেন যে প্রত্যেকটা বাড়িতেই যেন ভোরের প্রার্থনাটা হয়, কারণ প্রত্যেকটা সৎসঙ্গই হচ্ছে এক একটা মন্দির। তাহলে প্রত্যেকটা মন্দিরে সৎসঙ্গ হওয়াই লাগবে, হওয়াটা উচিত। তাহলে প্রত্যেকটি বাড়িতেই করা উচিত। যদি দেখা যাচ্ছে যে আমার বাড়িতে করতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি পাশের যে উপযোজনা কেন্দ্র রয়েছে সেই উপযোজনা কেন্দ্রে গিয়ে আমরা যেন প্রার্থনা করি। তার জন্য উপযোজনা কেন্দ্রগুলোতে প্রার্থনা অবশ্যই করতে হবে। আর ভোরের প্রার্থনাটা অবশ্যই সবাই করার চেষ্টা করবেন, কারণ ভোরবেলার মাহাত্ম্যটাই কিন্তু আলাদা। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই আমরা যেন এই আচার্য নির্দেশ পালন করে জীবনকে ধন্য করে তুলতে পারি। জয় গুরু।